হাজার বাসে যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি। আবার নতুন পোস্ট বলে নিব 700 পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নাই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই। আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে। আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি। যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দেইনি যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনে ডেট, তারিখ বের তারিখ, সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে যা কিছু মেনটেন তো সরকারই তো সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে?